এমন একটা জায়গা না, এখানে সারা বছর মেলা চলে। আজকের ভিডিওটা হর হর মহাদেব দিয়ে শুরু করলাম, কারণ আজকে আমি এমন একটি জায়গায় এসেছি, বাবা মহেশ্বরের জায়গা পাগলাখালি। তো তোমরা হয়তো দেখে বুঝে গেছো, মন্দিরটা অনেকটা দেখা যাচ্ছে, হয়তো তোমরা দেখতেও পাচ্ছ। তো চলো বেশি না আমাকে দেখাই তোমাদেরকে। আর এই পাগলাখালি কেন এত মাহাত্ম্য, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তাই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। তো চলো। তোমরা এই পাগলা বাবার মন্দিরে কিভাবে আসবে? তো প্রথমেই বলে রাখি, তোমরা যারা ট্রেনে আসতে চাইছো তারা শিয়ালদা থেকে গেদে লোকালে উঠে চলে আসতে হবে মাঝদিয়া স্টেশনে। আর মাঝদিয়া স্টেশনের বাইরেই পেয়ে যাবে অনেক অটো বা টোটো, যেগুলো তোমাদের ডাইরেক্ট পাগলাখালি নিয়ে যাবে 40 টাকার বিনিময়ে। আর যারা বাই রোড কৃষ্ণনগর হয়ে বা অন্যান্য রোড হয়ে আসতে চাইছো, তারা সাকদা হয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসতেই পারো পাগলাখালি। তো অবশেষে পাগলাখালি এসছি। আর এই যে আজকে যা ভিড়, মানে এখানে তো মেনলি সোমবার আর বৃহস্পতিবার এই পুজোটা হয়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, মানুষের ভিড় দূর দূরান্ত থেকে এসছে, কত বাস এবং কত প্রাইভেট গাড়ি রয়েছে। এবার আমরা যাব মন্দিরের দিকে, আর মন্দিরের দিকে যাই, তোমাদেরও দেখাই। তো চলো। আর এই দেখো মন্দিরের প্রবেশ পথে কত মানুষের ভিড়, মানে এখানে প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয় মানে বৃহস্পতিবার এবং সোমবারে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর তোমাদের দেখাতে থাকি। চারিদিকে এত মানুষের ভিড় আর এত আওয়াজ না। তো যাই হোক, আমরা পুজো দিতে এসেছি, আমরা পুজো দেবো। তো চলো আগে পুজোটা দিই আর তোমাদের সব কিছু ঘুরে দেখাই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। তোমরা যারা পুজো দেবে ভাবছো, তারা এখানে চাইলে পুজোর ফুল, মালা, তারপরে আরও যে বাটা লাগে, মানে যেগুলো দিয়ে বাবার পুজো হয়, সেগুলো তোমরা সবই পেয়ে যাবে এই মন্দিরের বাইরে। এখানে অনেক দোকান আছে, সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো জিনিস কিনে বাবার পুজো দিতে পারো। আমরা যেহেতু মালসা ভোগ দেবো, সেহেতু বাড়ির থেকে সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মালসাটা তৈরি করে নিচ্ছি। আর তোমাদেরকে বলে রাখি, এই যে মন্দিরটি দেখছো, মন্দিরের চারপাশে এইরকম বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী গুছিয়ে নিতে পারো। তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না, এখানে মানুষের এত আবেগ এই পাগলা বাবার মন্দির নিয়ে, মানে একবার যদি আসো তবেই বুঝতে পারবে, মানে এত মানুষের আবেগ। আর এইদিকে কীর্তন হচ্ছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আর এখানে যে এই যে মেন যে মন্দিরটা, এই মন্দিরের মধ্যে কিন্তু পুজো হচ্ছে, মানে একটা গাছ, তার ভেতরে যে শিবলিঙ্গ আছে সেখানেই কিন্তু মানুষ পুজো দিচ্ছে। তো চলো পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে এখানকার কতটা মহত্ব, মানে কেন মানুষ এখানে পাগলের মতো আসে ছুটে ছুটে। তোমাদের আমি আগেই বললাম যে এখানে এই গাছকে ঘিরেই কিন্তু মেন পুজোটা হয়। আর এই গাছের ডালে কিন্তু মানুষের মনস্কামনা পূরণের জন্য মাটির সরা বেঁধে রেখে যায়। এবার আমি প্রবেশ করার চেষ্টা করবো মন্দিরের ভিতরে। এখানে কীর্তন হচ্ছে, যা ভিড়, চলো যাই। তোমাদেরকে আগেই বলেছি যে এখানে কিন্তু একটি গাছকে ঘিরে পুজো দেওয়া হয়। আর দেখো এখানে সবাই কিন্তু এই গাছের গোড়াতেই পুজো দিচ্ছে। আর এখানে কিন্তু কোনো ব্রাহ্মণ থাকে না, নিজের পুজো নিজেকেই দিতে হয়। আর গাছের চারপাশ দিয়ে রয়েছে অনেকগুলি শিবলিঙ্গ, এখানেও কিন্তু সবাই পুজো দিচ্ছে। আর এই যে পাগলা বাবার মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে, মানে অনেক গ্রাম থেকে মানুষ গাড়ি ভাড়া করে একসাথে আসেন পুজো দেওয়ার জন্য। আর সেই জন্যই কিন্তু এত বড় একটি মেলার সৃষ্টি হয়। আর এই যে মেলাটা, এটা কিন্তু বছরের পরে বছর, মানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার একই রকমভাবে চলে আসছে। আর এখানে মানে দেখে বুঝতেই পারছো যে মানুষ কতটা আবেগপূর্ণ এই জায়গাটার প্রতি। আর
শুনেছি এখানে নাকি যারা আসেন তাদেরকে বাবা কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আর এই যে দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে বিশাল বড় একটি নাটমঞ্চ। আর এখানে কত ভক্তবৃন্দ বসে আছেন, আর এখানে কমিটির থেকে প্রসাদ বিতরণ করা হয়। বাবার মন্দিরের এখানে বিশ্রামের জায়গা, মানে সকল ভক্তবৃন্দ এখানে বসতে পারেন। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঞ্চ, মানে এখানে যখন প্রোগ্রাম হয় তখন এখানে এই জায়গাটাতেই প্রোগ্রামটা হয়। মন্দিরের চারিপাশটা ঘুরে দেখায়, মানে এখানে মানুষ এত কীর্তন করছে, মানে হরিনাম সংকীর্তন। আর ভিড়টা দেখে বুঝতেই পারছো চারিদিকে মানুষের ভিড়, যেদিকে তাকাবে না কেন। তো চলো চারিদিকটা তোমাদের ঘুরে দেখাই এই মেলাটা। আর এমন একটা জায়গা না, এখানে সারা বছর মেলা চলে, মানে সোমবার আর বৃহস্পতিবার আসলে তোমরা এরকম ভিড় দেখতে পাবে। এখন মোটামুটি সারা বছরই এরকম ভিড় থাকে। তো চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই মেলাটা। তো চলো দেখতে থাকো। এই মন্দিরের সামনেই কিন্তু একটি বটগাছের নিচে বসে রয়েছেন বেশ কিছু সাধু সন্ন্যাসী। আর তোমাদের বলে রাখি, এই যে পাগলা বাবার মন্দিরটি, এই পাগলা বাবার মন্দিরটি কিন্তু একটি বিশাল বড় মাপের অশ্বত্থ গাছকে ঘিরেই তৈরি হয়েছে। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই পাগলা বাবার কাছে তাদের মনস্কামনা পূরণের জন্য। আর তোমরা কিন্তু এই মেলাতে সব কিছুই পেয়ে যাবে, মানে দেখে বুঝতেই পারছো, জিলাপির দোকান রয়েছে, তারপরে কচুরি রয়েছে, এখানে মুড়ি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, মানে বাদাম রয়েছে। তো দেখে বুঝতেই পারছো মেলাতে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই যে মেলা এটা কিন্তু সন্ধ্যের মধ্যেই শেষ হয়ে যায়, মানে এখানে কিন্তু সন্ধ্যের পরে কোনো মানুষ থাকে না, মানে সবাই সন্ধ্যের মধ্যেই মেলাটাকে গুছিয়ে গাছিয়ে বাড়িতে চলে যায়। এখানে গ্রামবাসীদের কাছ থেকে শোনা কথা যে এখানে নাকি সন্ধ্যের পরে পাগলা বাবা থাকেন, মানে পাগলা বাবার যেহেতু স্থান, তো সন্ধ্যের পরে এই স্থানটা নাকি পুরোপুরি পাগলা বাবারই। তো সেই জন্য গ্রামের মানুষ এখানে থাকেন না। আর লোকমুখে শোনা যায় অনেক অলৌকিক সত্য ঘটনা। আর আমার সামনে যে তোরণটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পলতা নদীর তোরণ। তো চলো এবার আমরা যাই পলতা নদীতে। এবার তোমাদের আমি দেখাবো এখানে যে পলতা নদীটা রয়েছে সেটা। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এখান থেকে মানুষ চাইলে চান করে নিয়ে তারপরে বাবার পুজো দিতে পারে। আর তোমরা চাইলে এখানে যে নৌকাগুলো আছে, এখানে মাঝিদের সাথে কথা বলে এই নদীটা ঘুরে দেখতে পারো। এবার রেডি হয়ে গেছি, এবার আমরা যা ভিড় এখানে। আমরা রেডি হয়ে চলে এসেছি মন্দিরের মধ্যে, এবার আমরা পুজো দেব। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, শ্বেত পাথরের মূর্তি, এটি কিন্তু পাগলা বাবার মূর্তি। তো এই মূর্তিতেও কিন্তু মানুষ জল ঢালেন। আর তার পাশেই রয়েছে একটি ত্রিশূল এবং ভোলে বাবার মূর্তি। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মানুষ পুজো দেন। আর এই পুজো কিন্তু নিজেকেই দিতে হয়, এখানে কোনো ব্রাহ্মণ পুজো দিয়ে দেয় না। আমরাও আমাদের পুজোটা দিয়ে নিলাম, এবার আমরা বাইরের দিকে যাব। তো যেহেতু আমাদের মালসা ভোগ ছিল, সেই জন্য আমরা মালসা ভোগটা দিয়ে নিলাম। তো অবশেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মানে যা ভিড় কি আর বলবো তোমাদের। প্রথমবার দিলে তো পুজো, আগে আগে এত ভিড় ছিল না। হ্যাঁ, মানে আগে এত ভিড় ছিল না, রিসেন্টলি এখন অনেক ভিড় হচ্ছে। তো অতটা ভিড় নেই, কিন্তু মানুষ খুব তাড়াহুড়ো করছে পুজো দেওয়ার জন্য, একটু তাড়াহুড়ো। কারণ এখানে কোনো ব্রাহ্মণ নেই, তোমাদের বলে রাখি, এখানে কোনো ব্রাহ্মণ নেই, নিজেদের পুজো দিতে হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম মেলাটাকে আরেকটু ভালোভাবে ঘুরে দেখবার জন্য। আর এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আর হ্যাঁ, দেখে বুঝতেই পারছো এখানে অনেকগুলো তুলসী মন্দির দেখা যাচ্ছে। অনেকেই অনেকের মনস্কামনা পূর্ণ হলে এগুলো প্রতিস্থাপন করে যান। এবার তোমাদের দেখাই যে এখানে যে ভান্ডারাগুলো হয় সেগুলো। এখানে এক জায়গাতে ভান্ডারা হচ্ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কমিটির রান্না হয়, মানে কমিটি থেকে যে প্রসাদ বিতরণ করা হয় সেগুলো কিন্তু এখানে রান্না করা হয়।
আর দেখে বুঝতেই পারছো কত মানুষ এখানে প্রসাদ গ্রহণ করছেন। আর হ্যাঁ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও একটি ভান্ডারা চলছে। আর এই ভান্ডারাগুলো বিভিন্ন মানুষ তাদের মনস্কামনা পূর্ণ হলে বা বিভিন্ন গ্রাম থেকে এসে কিন্তু এই ভান্ডারাগুলো দেয়। আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জায়গা থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারো। আর এখানে কিন্তু সামনে আরও একটি ভান্ডারা দিচ্ছে, মানে যে কত জায়গাতে ভান্ডারা দিচ্ছে তোমরা না এসে দেখলে বুঝতে পারবে না যে এত মানুষ একসাথে এখানে প্রসাদ গ্রহণ করছে আর এত মানুষ এখানে ভান্ডারা দিচ্ছেন। এখানে আসলে পাগলা বাবার কোনো ভক্তই কিন্তু অভুক্ত হয়ে ফিরে যান না। চারিদিকটা ঘুরে আমরাও কিন্তু বসে পড়লাম এই পাগলা বাবার প্রসাদ গ্রহণ করবার জন্য। এখানে প্রসাদ নেবে লাগে, তো আমরাও বসে পড়েছি এখানে মচ্ছার জন্য। মানে যা ভিড় না, মানুষের ক্রেজ দেখো, ক্রেজ কাকে বলে। মানে এখানে অনেক মানুষ। তো এত ভিড়, এদিকে এত মেলার দোকান পাশারি বসেছে আর চারিদিকে হরিনাম সংকীর্তন। তো একবার কিন্তু সময় পেলে চলে আসতেই পারো একদিনের জন্য এই পাগলাখালিতে। আশা করছি এই পাগলা বাবার কাছে এসে তোমাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। তো যেহেতু আমরাও এসেছি, আমি আগেও এসেছিলাম, এবার এসেছি পুজো দেওয়ার জন্য। তো চলো দেখাই তোমাদের, দেখতে থাকো। আর সুযোগ পেলে কিন্তু একবার অবশ্যই এসো এই পাগলা বাবার এই মন্দিরে। আর এই মেলা সারা দিন চলবে, সন্ধ্যের আগে পর্যন্ত এই মেলায় মানুষের ভিড় থাকবে। এখন বিকেল হয়ে গেছে আর এই পাগলা বাবার এই মন্দিরটাতে এখন পরিষ্কার করা হচ্ছে। তো তখন আমরা ভিড়ের জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি যে এই যে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের গোড়াতে কিভাবে মানুষ পুজো দিচ্ছে। তো চলো এবার তোমাদের আমি ভালো করে দেখাই যে এই যে অশ্বত্থ গাছের গোড়া, এখানে রয়েছে গোপাল ঠাকুর, তারপরে রয়েছে শিবলিঙ্গ। মানুষ কিন্তু নিজের ইচ্ছে মতো নিজে নিজেই কিন্তু এখানে পুজো দেন, যেহেতু এখানে কোনো ব্রাহ্মণ নেই। আর এখানে কিন্তু কোনো রকম কমিটির থেকেও কোনো রকম নিষেধাজ্ঞা নেই, মানে মানুষের যেমনভাবে ইচ্ছে হয় ঠিক সেমনভাবেই নিজেই নিজের পুজোটা দিতে পারেন। তো এখন প্রায় বিকাল হয়ে গেল, 3টে বেজে গেল আর মন্দির প্রায় ফাঁকা হয়ে গেছে, তাও কিছু মানুষের ভিড় রয়েছে। তো বন্ধুরা, তোমাদের যতটা পারলাম এই পাগলাখালি মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম, যতটা পেরেছি। আর এখানে পুজোটা কিভাবে হয় সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর আমরাও পুজো দিয়েছি। তো সুযোগ পেলে অবশ্যই একবার কিন্তু পাগলা বাবার মন্দির আসা চাই। মানে এই পাগলাখালিতে পাগলা বাবার মন্দিরে না আসলে তোমরা এখানকার মাহাত্ম্য কিছুতেই বুঝতে পারবে না। আর ভিডিওটা যদি নতুন দেখে থাকো মানে পাগলা বাবা মন্দির সম্পর্কে, তাহলে আর কি বলবো, অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে, লাইক করে, ভিডিওটি অনেক 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 শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই। হর হর মহাদেব। হর হর মহাদেব।